আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার কিচেনে রান্না হয়েছিল বাটা মরিচ আর টমেটো ধনেপাতা দিয়ে শোল মাছের ঝাল, যেটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম ওই শোলগুলো। তো ভাবলাম এই মজার রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি। প্রথমে চুলোতে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি মিশিয়ে দেব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা এবং মরিচ বাটা রসুন বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। এই সব মশলাগুলো একসাথে আমি ভালো করে ভেজে নেব যেন মশলার গন্ধটা চলে যায়। তো ভালো করে নাড়ানাড়ি করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এর মধ্যে আবার একটু পানি দিয়ে নেব। এই পানিটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন শুকিয়ে যাবে আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়ানো শেষ হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। এতে করে মাছ থেকে অনেকগুলো পানি বের হবে আর ওই পানিতে মাছগুলো কষানো হয়ে যাবে। মাছটা কষানোর মাঝে মাঝে আমি কয়েকবার ঢাকনাটা উঠাবো। ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে সবগুলো নেড়ে চেড়ে দেবো। সব মশলার সাথে মাছগুলো সুন্দর করে যেন মাখা মাখা হয়ে যায়। আর আমি বারবার চেক করব যেন মাছটা নিচে না লেগে যায়। তো মাছটাকে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পানিগুলো আমি গরম করে রেখেছি। ওই গরম পানিই আমি দেব, কারণ মাছে যদি আমি ঠান্ডা পানি দিই তাহলে তাপের ব্যালেন্সটা ঠিক থাকবে না আর টেস্টটাও ভালো আসবে না। পানিটা দিয়ে সবগুলো মাছ আমি সুন্দর করে নেড়ে দেব। নাড়ানোর এক পর্যায়ে দেখব যে মাছের পানিগুলো সব ঠিকঠাক আছে কিনা আর লবণটা ঠিক আছে কিনা। তো ওগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো ঢাকা দিয়ে রেখে দিলাম এবার কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাছটা একটু ঝাল বেশি হয়েছে। তো আমি কি করব, ঝালের ব্যালেন্স করার জন্য একটু টমেটো কেটে দিয়ে দিলাম। এতে করে ঝাল বেশি লাগবে না, টমেটো ওই এক্সট্রা ঝালটাকে টেনে নেবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এবার আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতার ফ্লেভার আমার খুব ভাল লাগে, এজন্য আমি অনেকগুলো ধনেপাতা দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার হবে এজন্য। তারপর সব কিছু দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। এতে কাঁচামরিচ আর ধনেপাতার ঘ্রাণ পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখব যে ঠিকঠাক মতো হয়েছে কিনা আর ঝোলগুলো ঠিক মতো শুকিয়েছে কিনা। এই পর্যায়ে দেখলাম যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই জন্য আমি নেড়ে চেড়ে চুলোটা বন্ধ করে দিলাম। চুলোটা বন্ধ করে এবার আমি আপনাদের ভাইয়ার জন্য সার্ভ করে নেব। সাথে নিয়ে নেব ভাত। দেখুন তো কেমন হয়েছে আমার রান্নাটা। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার রান্নাটাতে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে প্লিজ আমার সাথেই থাকবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।